মনোযোগ, এই মনোযোগ না থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মোটর সাইকেল চালায়, আর সিএনজি চালায়, প্রাইভেট কার চালায়, যে কোনো গাড়ি আপনি চালান না কেন, 3 সেকেন্ড যদি আপনার মনোযোগ নষ্ট হয়ে যায়, তাহলে আপনার গাড়ি কিন্তু আর রাস্তায় থাকবে না। কোথায় যাবে, কোথায় যাবে? খাদে খাদে। সুতরাং প্রত্যেকটি কাজের মধ্যে মনোযোগ দরকার। আর আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি আমলের প্রতিফল, কর্মফল হলো তার নিয়তের উপর নির্ভরশীল। অনেক আল্লাহর বান্দা মসজিদে যায়, মানুষ তাকে খারাপ বলবে, সর্দারি নষ্ট হয়ে যাবে, এই জন্য মসজিদে যায়। হাজী সাহেব উমরা করে আসছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে, মন্দ বলবে, এই জন্য নামাজে যায়। এমপি ভোট চাইতে আসছে, হঠাৎ করে মসজিদ সামনে পড়ে গেছে, আজান হয়ে গেছে, এখন কি করবে, বাধ্য হয়ে ঢুকছে। কি কর এরকম আসেনি, নামাজে আসেনি, কাজ হবে না। নবীজি বলেন, তোমার নিয়ত অনুযায়ী তুমি ফলাফল পাইবা। আমার প্রিয় ভাইরা, বাবারা, ও বন্ধুরা, আপনি পাগড়ি লাগান আর মিসওয়াক করেন, আপনি দাড়ি লাগান, আপনি পাঞ্জাবি আর সুন্নতি লেবাস পরেন, মিসওয়াক করেন, আপনি দান সদকা করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত, যা কিছু করেন না কেন, নিয়ত যদি পরিষ্কার না হয়, কোন সওয়াব পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা, বাবারা, ও বন্ধুরা, এই সাহেবাবাদের এই জান্নাতের বাগান এত সুন্দর করে সাজানো হয়েছে, মাইক সেটিং করা হয়েছে, আমার ভাইরা, তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, আলেমদেরকে হায়ারিং করা হয়েছে, কিছু দ্বীনের কথা শোনানো হবে, নতুন নতুন আলেমরা আসবে, তাদের জবান থেকে কিছু নতুন নতুন কথা শোনা হবে। এই জন্যই তো, কি বলেন, এই জন্যে না আমার ভাইরা, বাবারা, ও বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেশি পরিমাণে দরুদ পড়তে থাকো, গুনাহ মাফ হতে থাকবে। আর অনেকে আছে দরুদ শরীফ পড়ে এদিক সেদিক তাকায়, খাজ্জায়, চুলকায়, কথা কয়, আছে না নাই? না না, কাজ হবে না। যে ব্যক্তি মহব্বতে দরুদ শরীফ পড়বে তার এক রকম ফায়দা, আর যে ব্যক্তি মহব্বত ছাড়া পড়বে তার আরেক রকম ফায়দা। আল্লাহর হাবিব বলেন, আসমাউ সালাতা আহলি মাহাব্বতি ওয়া আরিফুহুম। হুজুর বলেন, আমি আমার মহব্বত ওয়ালাদের দরুদের আওয়াজ, যে ব্যক্তি আমাকে মহব্বতে দরুদ পড়ে, সালাম দেয়, আমি নবী তার কণ্ঠের আওয়াজ সরাসরি নিজের কান দ্বারা শুনতে পাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হুজুর বলেন, আমি আমার কান মুবারক দ্বারা তার আওয়াজ শুনি, সে যেহেতু অন্তর থেকে পড়তেছে। আমার নবী বলে, আমি আমার মহব্বত ওয়ালার দরুদের আওয়াজ নিজের কান দ্বারা শুনতে পাই। শুধু তাই নয়, হুজুর বলেন, ওয়া আরিফুহুম, যারা মহব্বতে পড়ে আমি তাদেরকে চিনতেও পারি। এই সাহেবাবাদের প্যান্ডেলের নিচে বসে যারা মহব্বতে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়ে, তাদের কণ্ঠের আওয়াজ মদিনা সবুজ গম্বুজের নিচে চলে যাচ্ছে, আর তাদেরকে আমার নবী ওখান থেকে চিনতেও পারতেছে। লাভ কম না বেশি? মহব্বতে লাভ বেশি না মহব্বত ছাড়া লাভ বেশি? হুজুর বলেন, ওয়াতু আরাদু আলাইয়া সালাতু গায়রিহিম আরদা। ইমাম জাজুলি উনার বিশ্ববিখ্যাত দরুদ শরীফের কিতাব দালাইলুল খায়রাত কিতাবের মুকাদ্দামাতে, ইন্ট্রোডাক্টরি ভূমিকাতে এই হাদিসটাকে উনি মুকাদ্দাম করেছেন, আগে এনেছেন এই হাদিস। নবীজি বলেছেন, যারা মহব্বতে পড়ে না তাদের দরুদ পৌঁছানো হয়, আর যারা মহব্বতে পড়ে পৌঁছানো লাগে না, সরাসরি আমি নবী শুনতে পাই। সুবহানাল্লাহ। এখন কিভাবে পড়বেন? মহব্বতে পড়বেন না মহব্বত ছাড়া? একটু চেষ্টা করেন, চোখ বন্ধ করে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या रसूल। আমার ভাইরা, বাবারা, ও বন্ধুরা, আল্লাহ
আল্লাহ তাবারাক তাআলার দরবারে প্রশংসা শুকরিয়া কিভাবে আদায় করব যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সকালে যারা ফজরের নামাজ পড়ে নাই আল্লাহ তাদের খাবার বন্ধ করে দেয় নাই, ঠিক কিনা? যারা দোকানদারি করতে বের হয়েছে এদের মধ্যে অনেকে ফজর পড়ে নাই, এরপরেও আল্লাহ তাদের দোকানে কাস্টমার আসা বন্ধ করে দেয় নাই। অনেক কৃষক আছে ফজরের নামাজ পড়ে নাই, জমিতে গেছে, আল্লাহ তাদের ধানগুলো নষ্ট করে দেয় নাই, ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, ও বন্ধুরা, আল্লাহর নাফরমানি করতেছি একটার পর একটা, একটার পর একটা, কিন্তু আল্লাহ কত মহান। আল্লাহ বান্দাকে কষ্ট দেয় না, বান্দার রিজিক কমায় দেয় না, বান্দার জমিতে আল্লাহ গজব দেয় না, স্বাস্থ্যেও আল্লাহ অসুস্থতা দেয় না। আল্লাহ দেখতেছে বান্দা নামাজটা পড়ে নাই, আল্লাহ দেখতেছে বান্দা মিথ্যা কথা বলেছে, আল্লাহ দেখতেছে বান্দা পরের হক নষ্ট করেছে, আল্লাহ দেখতেছে আমার বান্দা লাইলটা কেটে কেটে তার জমিনটাকে বড় করতেছে। আল্লাহ দেখে কি দেখে না? এই জোরে বলেন, দেখে কি না? আল্লাহ দেখে, কিন্তু এরপরেও আল্লাহ কোন বান্দাকে গজব দেয় না। আল্লাহ তাবারাক তাআলা এত দয়ালু, এত মহান। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, বান্দা রে, আমার চোখের সামনেই তুই নাফরমানি করছিস, আমি দেখছি রে বান্দা, ও বান্দি, আমি দেখতেছি তোর অবস্থা, কিন্তু এরপরেও আমি তোরে কষ্ট দেই না, তোরে যন্ত্রণা দেই না, তোর রিজিককে আমি বন্ধ করি না, তোর টিউবওয়েলের পানি আমি ছিনায় নেই না, তোর ঘরের খাবারটা আমি ছিনায় নেই না। আমার ভাইরা, বাবারা, মুসা নবীর উম্মতের মধ্যে যারা ওনাকে নফরত করেছে, ওনার শত্রু হয়েছে, তাদেরকে সঙ্গে সঙ্গে নানান ধরনের আযাব দিয়ে কষ্ট দিয়েছে। আমার ভাইরা, বাবারা, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ অন্যায়ের পর সঙ্গে সঙ্গে আযাব দেয় না। তিনি কেমন দয়াবান। ও বন্ধুরা, বিয়ের মধ্যে বড় বড় ডেক্সেট এনে গান বাজাচ্ছে তো বাজাচ্ছে, হার্টের রোগী কষ্ট পাচ্ছে, বাচ্চা কষ্ট পাচ্ছে, মুরব্বী কষ্ট পাচ্ছে, পরীক্ষার্থী কষ্ট পাচ্ছে, স্টুডেন্ট কষ্ট পাচ্ছে। এইভাবে আমরা আল্লাহর বান্দা বান্দিদেরকে কষ্ট দিচ্ছি। আল্লাহর বান্দা বান্দি যখন কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায় কি পায় না? কিন্তু এরপরেও আল্লাহ ওই বাড়িতে গজব দেয় না, আযাব দেয় না। আল্লাহ চাইলে পারতো, যেই বাড়ির মধ্যে ডেকসেট লাগাইছে, জোরে জোরে গান বাজায় মানুষকে কষ্ট দিতেছে, ওই বাড়ির মধ্যে আগুন লাগাই দিতে আল্লাহ পারতো, কিন্তু কোনোদিন এই ঘটনা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি কত বড় দয়াবান, তিনি কত বড় মেহেরবান। আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো মালিক, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। যারা গুনাহ করেছেন, যারা আল্লাহর নাফরমানি করেছেন, যারা আল্লাহ পাকের দরবারে গুনাহগার, এরপরেও আল্লাহ গুনাহের কারণে আমাদেরকে শাস্তি দেয় না, কষ্ট দেয় না। দয়ালু আল্লাহ মেহেরবান। সে মহান আল্লাহ পাককে একটু মেহেরবান বলে বলে একটু শুকরিয়া আদায় করেন। জবান খুলে বলেন, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান,
মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। বলেন মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহের। যারা গুনাহ করেছেন তারা বলবেন, আর যারা গুনাহ করেন না বলা দরকার নাই। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো মালিক, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ হবে না, উঁচু আওয়াজে সবাই বলেন আল্লাহু আকবার।